পুরি কাঠি কোথা থেকে কাঠি আমদানি করছে নাম দিচ্ছে, আমি নাম দিচ্ছি চিত্তপর্ক কাঠি। আবার কত কাঠি আছে মুরগা কাঠি, মুরগের উপরে থাকে মুরগা কাঠি দিয়ে। আবার আরেকটা নাম দিল বাটি কাঠি, বাটি কাঠি, কত নামের কাটিং কুটিং আছে ওরা দেয়। খুব সাকিং সুকিং কাটিং কুটিং দিয়ে চুল চুল কাটে, সেলুন আলাদা ভালো একটা ব্যবসা খারাপ। উস্তাদ কোন কাটিং দিবে, বাটি কাঠি দিয়ে দিছে, কাঠি কোন কাটি, তো রোনাল্ডো কাঠি দিয়ে দিছে, টাক করে মাথা ধরে নিয়ে দিছে। এখানে সারা টাকা মরুভূমি ওই জায়গায় গাছ লাগছে কেন, এটা রোনাল্ডো কাঠি। শতাব্দ এমন খালারে চাষারে সুবারে তোরা থাকতে আমার চিন্তা নেই, আমি যাই গিয়ে বাংলাদেশ সেই চলে যাই। প্রিয় উপস্থিতি হাজির, হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে দেখলেন মসজিদের এক কোণায় নামাজ পড়ে। প্রিয় নবী বললেন, ঈসা বড় ধার বাঁধে চুল ছিল ঈসা রূহুল্লাহ, চুলগুলি এত সুন্দর মনে হচ্ছে চুল বেয়ে বেয়ে মুক্তার দানার মতো পানি আসছে, এত সুন্দর চুল ঈসা রূহুল্লাহ। কাসুল কেমন, দেখতে কেমন, রাসূল কারীম মেরাজের রাতে সব বর্ণনা দিচ্ছে উম্মত এইভাবে। তার মানে তার মেরাজ কি স্বপ্ন হয়েছে? স্বপ্নে না বাস্তবে? একসাথে বলে, স্বপ্নে না বাস্তবে? স্বপ্নে কি সিনা সাকা, বাস্তবে নবীজির সিনা সাকের দাগ ইন্তেকাল পর্যন্ত ছিল। বক্ষ যে সিনা সাক ছিল, দাগটা ইন্তেকাল পর্যন্ত ছিল। আল্লাহু আকবার। শায়স্তাগণবাসী ভালো করে শুনে নেবেন হাজিরিন, রহমতের নবীজি বাইতুল আকসাতে প্রবেশ করলেন। বাইতুল আকসাতে প্রবেশ করার পরে সব নবীরা চলে আসলেন। প্রিয় নবী বললেন, সব নবীরা চলে আসলেন, কোন নবী আর বাদ নাই। 1,24,000 মতান্তরে 2,24,000। পৃথিবীর যে প্রান্তে যত নবী ছিলেন সব নবীদেরকে আল্লাহ বাইতুল আকসার ভিতরে প্রবেশ করাইলেন। প্রিয় নবীজি মুসল্লার সামনে দাঁড়ানো, জিবরাইল বললেন, একামত শুরু হয়ে গেল। এমন সময় নবীজি বললেন, জিবরাইল আমাকে বললেন, হুজুর আজকে আপনি ইমামের মুসল্লায় দাঁড়ান, আজকে আপনি নামাজ পড়াবেন, সব নবীরা আপনার পিছনে আজ নামাজ পড়বে, আজকে আপনি ইমামুল মুরসালিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহু আকবার। জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা, শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা, কিন্তু মসজিদে জুদাজুরি করি। শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা মানুষ খুন করি। শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা চাঁদাবাজি করি। শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা রাহাজানি ডাকাতি করি। শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা চুরি করি। শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা ধর্ষণ করি। শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা এতিমের মাল চুরি করে খাই। শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা, কি আফসোস আমাদের, আমরা অন্ধের টাকা চুরি করে খাই, ল্যাংড়ার টাকা চুরি করি, বোমার টাকা চুরি করি, কৃষকের হক নষ্ট করি, দরিদ্রের হক নষ্ট করি, বিধবার হক নষ্ট করি, আপনার মিসকিন ভিখারির হক নষ্ট করি। আমরা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর শ্রমিকের অর্থগুলি নষ্ট করে দেই। শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা, আমরা এই আদর্শ যতদিন পর্যন্ত নবীর চরিত্র না নিতে পারবো ততদিন পর্যন্ত আমরা শ্রেষ্ঠ হতে পারবো না। কি কথা কর না কেন? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। ऐसा
শায়েস্তাগঞ্জবাসী খুবই মনোযোগের সাথে শুনবেন, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, এত বড় দামি নবীর উম্মত, কল্পনা করলে আপনার রক্ত হিম হয়ে আসবে। এত বড় দামি সব নবীদেরকে আল্লাহ দাঁড়া করাইলেন, আমার নবীকে জায়নামাজের মুসল্লাকে আল্লাহ দাঁড়া করাইলেন। আল্লাহ আমার নবীকে 2 রাকাত নামাজ পড়াইলেন। একসাথে জোরে বলবেন মারহাবা। তার মানে শরীয়তের দৃষ্টিকোণ থেকে 5 ওয়াক্ত নামাজ মেরাজ থেকে ফিরে আসার সময় আল্লাহ দিলেন। কি কথা ঠিক আছে না? কিন্তু তার আগে নবী নামাজ পড়ে গেলেন, এর অর্থ হলো নবী আগে নামাজ সম্পর্কে জানতেন। তার আগে নবী নামাজ সম্পর্কে জানতেন, তার আগে নবীকে আল্লাহ ইমাম বানাইয়া আল্লাহ তার আসমানে নিয়ে গেলেন। এই মেরাজের রাত্রিবেলা আল্লাহ তার রাসূলকে এত সম্মান দিলেন, কোন নবী কোন রাসূলের ভাগ্যে কোনদিন যাহা হয় নাই। আমাদের নবীর সম্মানে আল্লাহ তাই দিলেন। কিন্তু আমরা উম্মত, আমরা নবীর সম্মান বুঝলাম না, আমরা উম্মত হয়ে নবী চিনলাম না। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। রাসূল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা। বুঝতে কি কোনো অসুবিধা, কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে বলেন না আল্লাহু আকবার। শায়েস্তাগঞ্জবাসী সহিহ বুখারীতে একটা ইমাম সুয়ুতী ওয়াল কিসসাতুল ইসরার ভিতরে ঘটনা এখানে লিখেছেন। প্রিয় নবীর মেরাজ যে বাস্তব হয়েছে, এই বাস্তবতা নিয়ে লিখেছেন। আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওদের ভিতরে একটা গ্রুপ আছে, তারা বলে নবীজির মেরাজ স্বপ্নে হয়েছিল। কি ভাবতেছেন? হ্যাঁ, নবীজির মেরাজ স্বপ্নে হয়েছিল তাদের দাবি। ও মুসলমান, ভালো করে শুনবেন। ইমাম বুখারীর বরাদ্দ ইমাম সুয়ুতী লিখতেছেন, আবু সুফিয়ান তিনি তখন আরবের বণিক সর্দার ছিলেন, বণিকদের লিডার ছিলেন। তিনি ব্যবসা করার জন্য রোম দেশে গেছেন। রোম তখন সিরিয়া রোমদের অন্তর্ভুক্ত ছিল। রোমান সম্রাট তাদেরকে ডেকে নিয়ে গেলেন। সিরিয়া, তুরস্ক, এরপরে ইউরোপ থেকে শুরু করে বিরাট একটা অংশ ছিল রোমান অধিভুক্ত। রোমান অধিভুক্ত প্রিয় ভাইরা আমার, আবু সুফিয়ান আরবের নেতৃত্ব দিয়ে বিরাট এক বণিক দল নিয়ে সিরিয়াতে গেলেন ব্যবসা করার জন্য। ব্যবসাতে যাওয়ার পরে রোম সম্রাট তাদেরকে ডেকে নিয়ে গেলেন, দেখো আরব কোনো বণিক দল আসছে কিনা, তাদের সাথে আমার কিছু কথা আছে। আরব বণিক দলকে ডেকে নিয়ে গেলেন রোমান সম্রাট। ডেকে নিয়ে যাওয়ার পরে রোমান সম্রাট বললেন, তোমাদের মধ্যে প্রধান কে? আবু সুফিয়ান বলল, আমি প্রধান। নাম কি তোমার? বলে, আমার নাম আবু সুফিয়ান। তোমাদের বাড়ি কোন জায়গা? বলে, মক্কাতুল মুকাররমাতে আমাদের বাড়ি। তুমি কোন বংশের সন্তান? বলে, আমি কুরাইশ বংশের বনু উমাইয়ার সন্তান। আমি কুরাইশি বনু উমাইয়া। বলে, আবু সুফিয়ান আমি যা বলবো তুমি সত্য বলবা, যদি মিথ্যা বলো তাহলে কঠিন শাস্তি তোমাকে দেওয়া হবে। আবু সুফিয়ান চিন্তা করলো, রোম সম্রাটের সামনে যদি মিথ্যা কথা বলি তাহলে আমি আর ফিরে যেতে পারবো না, এখানে বিপদ হবে। সম্রাট বলেন, কি বলতে চান? বলে, আবু সুফিয়ান বলো তো। আবু সুফিয়ান তুমি বলো তো, তোমাদের দেশে বলে একজন নবী আসছে,
তার নাম নাকি মোহাম্মদ, বাবার নাম নাকি আব্দুল্লাহ, মায়ের নাম নাকি আমিনা। তিনি বলে বনু কুরাইশ বংশের বনু হাশিম, হাশিম বংশ বলে হ্যাঁ। আরে আবু সুফিয়ান কথা কি সত্য? বলে হ্যাঁ সত্য। তিনি বলে জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই? বলে হাত থেকেও সত্য। তার চরিত্র বলে অনেক সুন্দর? বলে হাত থেকেও সত্য। তিনার বংশের চাইতে কি শ্রেষ্ঠ বংশ আর কেউ আছে? বলে না, তাও নাই। তাহলে আবু সুফিয়ান বলো তোমরা আরবরা তাকে মানো না কেন? রোম সম্রাট জিজ্ঞেস করবে, এই আবু সুফিয়ান, তাহলে তোমরা আরবরা তাকে কেন মানো? আবু সুফিয়ান চিন্তা করলে এখন একটা সুযোগ আছে, এখন একটা সুযোগ। বলে সম্রাট আমরা তাকে মানি না, একটা কারণে মানি না। বলে কি কারণ? আগে সে সুন্দর ছিল, চমৎকার সুন্দর চরিত্রের অধিকারী ছিল, কিন্তু এখন পাগল হয়ে গেছে। একসাথে বলুন নাউজুবিল্লাহ। পাগল কেমনে বলো? বলো। বলতেছে সম্রাট সে দাবি করতেছে সে নাকি মক্কায় ঘুমাইছিল, আল্লাহ নাকি জিবরাইলকে তাকে পাঠাইলেন, তাকে নাকি উঠাইয়া সিনাসা করাইয়া বোরাকের পিঠে চড়াইয়া সে নাকি বাইতুল আকসাতে এসে সব নবীদের ইমামতিতে সে নাকি 2 রাকাত নামাজ পড়াইছে। রজব মাসের 26 তারিখ রাত্রিবেলা ওখান থেকে নারী বোরাকের পিঠে চড়ে সে প্রথম আসমান হয়ে সপ্তম আসমান হয়ে জান্নাত জাহান্নাম ঘুরে আল্লাহর সাথে কথা বলে, দিদার দিয়ে তারপরে নাকি ফিরে আসছে। তখনও নাকি ওযুর পানি ভরায়, তখনও নাকি তার বিছনা গরম ছিল। সম্রাটে আগে আমরা তারা ভালো মনে করতাম, কিন্তু এই কথা শোনার পরে আমরা ভাবি সে পাগল। নাউজুবিল্লাহ বললেন না? সম্রাটের কাছে আশ্চর্য লাগতেছে, কথাটা কেমন? সম্রাটের পিছনে দাঁড়িয়েছিলেন খ্রিস্টানদের প্রধান ধর্মের গুরুকে বলা হয় পোপ। খ্রিস্টানদের ধর্মের প্রধানকে কি বলা হয়? পোপ। পোপ বলা হয়। তো পিছনেই বাইতুল আকসা মসজিদের যে ইমাম ছিল, তখন বাইতুল আকসা খ্রিস্টানদের অধীনে ছিল। তখন বাইতুল আকসা খ্রিস্টানদের যিনি প্রধান ইমাম ছিলেন তাকে প্রধান পোপ বলা হয়। বুঝতে পারতেছে এই বাইতুল আকসা নিয়ে কেন লড়াই হয়? এই আকসাতেই খ্রিস্টানদের প্রধান পোপ ছিল। ওই মসজিদের খ্রিস্টানদের যিনি প্রধান ইমাম ছিলেন তাকে পোপ বলা হতো। তো এই ইমাম তিনি রোমান সম্রাটের বাম পাশে বা ডাইন পাশে পিছনে দাঁড়ানো ছিলেন। এই কথা শোনার পরে পোপ বলতেছে, সম্রাট এই আরব বণিক যদি সত্য কথা বলে থাকে তাহলে আমিও বলতেছি উনি আখেরি। জোরে জোরে না, হয় না, হয় না, আরো জোরে, আরো জোরে, একসাথে বলেন আল্লাহু আকবার। কি বুঝলে? আবু সুফিয়ান আসছিল নবীর সম্মানকে নষ্ট করার জন্য, কিন্তু আল্লাহ সম্মান বাঁচানোর জন্য এখানে পোপের দ্বারা করে দেয়। খ্রিস্টান পোপ বলতেছে, বাদশাহ সম্রাট যদি আরব্য বণিক সত্য বলে থাকে তাহলে আমি বলতেছি উনি আখেরি নবী। বলে কেমনে বলতেছেন? বলে ওই রাত্রে আমি বাইতুল আকসাতে উপস্থিত ছিলাম। সম্রাট বলে, পোপ তাহলে আপনি বলেন তো বিস্তারিত। পোপ বলতেছিলেন, বাদশাহ সম্রাট ওই রাত্রিবেলা আমি উপস্থিত, কিন্তু একটা ঘটনা বড় আশ্চর্য। বলে কি আশ্চর্য? আমি প্রত্যেক রাত্রিবেলা বাড়িতে আমার খানকায় বা হুজরায় আসার আগে বাইতুল আকসার সমস্ত জানালা দরজাগুলি বন্ধ করতাম। ওই রাত্রিবেলা আমি সমস্ত জানালাগুলি বন্ধ করে দিলাম, সমস্ত দরওয়াজাগুলি বন্ধ করলাম, কিন্তু একটা দরজা বন্ধ করতে পারলাম না। সেটা মেইন সিংহ দরজা, আসল দরজা যেটা, সেটা বন্ধ করতে গেলাম।
যাওয়ার পরে দেখি দরজার উপরে যে পাথরের কার্নিশটা অটোমেটিক দরজা সাথে লেগে আছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, সম্রাট আশ্চর্য হয়ে আমি মিস্ত্রি আনলাম। জীবনে কখনো বাইতুল আকসার পাথর এইভাবে দরজার সাথে লেগে থাকতে পারে না, কারণ এই মসজিদ যিনি নির্মাণ করেছিলেন তিনি নবী সুলাইমান। যেটা নির্মাণ করেছিলেন দামি দামি পাথর দিয়ে, এই পাথরগুলি হলো জিন্দের আনা পাথর। পৃথিবীর সেরা সেরা পাথর দিয়ে বাইতুল আকসা বানানো ছিল। আমি আশ্চর্য হলাম, কি করে দরজার কার্নিশটা দরজার সাথে লেগে আছে। আমি মিস্ত্রি আনলাম, মিস্ত্রি অনেক চেষ্টা করলো। চেষ্টা করার পরে মিস্ত্রি বলল, রাত্রিবেলা আর কাজ করতে পারবো না, যদি দরজা সরাইতে হয় তাহলে কার্নিশটা ভেঙে ফেলতে হবে। কার্নিশ ভাঙতে হবে না, দরজা ভাঙতে হবে। ও বললেন, আমি ওইভাবে দরজা খুলে রেখে চলে আসলাম। সকালবেলা মিস্ত্রি নিয়ে কাজ করবে আসা, কিন্তু সারা রাত আমার ঘুম হলো না। ব্যাপারটা কি, এইভাবে কার্নিশটা তো দেবে যেতে পারে না, দরজা খোলা থাকতে পারে না। আমি তাওরাত জবুর ইঞ্জিল দিয়ে বসে গেলাম, গবেষণা করতে লাগলাম, খুঁজতে লাগলাম ঘটনার উৎস। যখন খুঁজতে গেলাম, খুঁজতে 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 সকাল হয়ে গেল। সারা রাত আমি খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম আজকের সেই রাত, যেই রাত্রিবেলা আখিরি নবী সমস্ত নবীদের ইমামতিতে এই বাইতুল আকসাতে তার আজকে মেরাজ হবে। সব নবীরা আসবে, ওই নবীর নেতৃত্বে ইমামতিতে সব নবীরা ওনার পিছনে নামাজ পড়বে, হাসি রজনীটা হবে। এই এই নিদর্শনগুলি হবে। বাইতুল আকসার দরজা সেদিন কার্নিশে লেগে থাকবে। এই তথ্য যখন আমি পেলাম, আমি দৌড়াইয়া বাইতুল আকসায় চলে গেলাম। যাওয়ার পরে দেখি কার্নিশের জায়গায় আগের জায়গায় আছে, দরজা আগের জায়গায় আছে। মনে হচ্ছে কখনো কার্নিশ দরজার সাথে লাগে না। চিৎকার মেরে ধরে বলেন আল্লাহু আকবার, আরো বলে বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত। কাজী নজরুল কত চমৎকার লিখেছিলেন, ধুলির ধরা বেহেশত আজ, ধুলির ধরা বেহেশত আজ, জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা, সাগর আকাশ বাতাস দেখি যোগিয়া। ত্রিভুবন মুহাম্মদ, ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এমর দুনিয়ায়। সাগর আকাশ বাতাস দেখি যোগিয়া। কি বুঝতেছেন? বলে সম্রাট ঠিকই, যদি সত্য বলে থাকে তাহলে আমার আর বুঝার বাকি নেই। উনি আখিরি নবী, উনি সেই নবী যার মেয়েরা দুই রজনীতে হয়েছে, উনি মিথ্যা বলে নাই। বুঝেছেন? তিনি আমাদের দিচ্ছেন, আমরা বিপদে কি দিচ্ছি? মসজিদে হনুমান মানুষের মসজিদ কলা ধরছে, কলা চুরি করে দিয়েছে। সারা বাংলাদেশে এই 5ই আগস্টের পর থেকে যে কি আগুন ধরে, এখন স্বাধীনতার পরে আগুন হয়, এখন আগুন গরু চুরি ছিল, এখনো গরু চুরি, গরু চুরি করে ধরে দিয়েছে। আমার বড় ভাইকে ধরতেছে, সারা গ্রামে বিভিন্ন জায়গায় চুরি হয়ে যাচ্ছে। গরুর ঘরটা খুব মজবুত করে বান্ধার দরকার, বাঁশ কেটে সুন্দর করে একটা লাগাই একটা দিয়ে সরে কেমনে কেমনে খুলে নিয়ে সরে টাকা চুরি করে। গরু কেমনে চুরি করি? এত একটা জন্তু মাথায় কেমনে ধরলে, মাথায় কেমনে, তাই না? গরু সৃষ্টি বলে বলে এই গরু রাত্রিবেলা ছেড়ে দিলে সরে বলে আগে আগে হাঁটে, গরু বলে বুঝতে যাবে।
কি সিস্টেম? কোন গরু চলবে? আমরা জাদুটা তো জানি যে গরু বলে বিশ বলে আইতেছে। হ্যাঁ, মলম পাটি না, আরে মলম পাটি না। গরুরা বলে কি করে না করে, ওরা গরু বলে আস্তে আস্তে পাঁচ যায়। গরু বিশ আইতেছে, চিন্তা করবে কি চলিস ওরে আন্তর্জাতিক গরু চুরির সিস্টেম খুব সুন্দর এবং খুব সহজ, কোনো কঠিন কোনো কাজ নেই। আমরা ডলে গেছি, দাদা ডলে গেছে, দাদা ডলে 1.5 লাখ টাকার গরু বাসুর সহ চলে গেছে। কি চুরি চলে দেখছেন? সরে আমার সিটি পাঠা দিয়েছে, যদি ভিডিও ছাড়ে সিসি ক্যামেরা তাহলে চোর আরো চুরি করে। চিন্তা করি কি চুরি চোর আমার হুমকি দেয়, কি দেখি আসবে। শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা, শ্রেষ্ঠ নবীর উম্মত। কল্পনা করা যায় কত বড় মানিনী নবীর উম্মত, সে বুঝেই না যে আমি শ্রেষ্ঠ নবীর উম্মত। কেমন তার মধ্যে এরা কি মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ রসুলের সামনে দাঁড়াবে, আমি নিজে অনুভূত। আবু সুফিয়ান চুপ হয়ে গেল, প্রিয় নবীর সম্মান মর্যাদা বেড়ে গেল। ইমাম সুয়ুতী লিখতেছে, দরজা খোলা আল্লাহ রাখলেন, এর অর্থ থেকে বোঝা যায় নবীজির মেয়েরাজ স্বপ্ন হয় নাই, এটা বাস্তবেই হয়েছিল, বাস্তবেই হয়েছিল, বাস্তবে হয়েছিল। শুধু একলাবাসী হাবিগানবাসী আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল মেরাজের রাত্রি বেলা নামাজ পড়লেন। নামাজ পড়া শেষ, নবীজি উরুজ করবেন। পাথরে সব নবীদের সাথে মুআলাকা হলো, মুসাবা হলো, কুশল বিনিময় করলেন তিনি। এখন আপনাদেরকে প্রশ্ন করে বলেন তো, 1,02,24,000 নবীদের সাথে কুশল বিনিময় করতে যদি 30 সেকেন্ড করে সময় যায়, তাহলে মিনিমাম 1,10,000 মিনিট সময় পার হয়েছে। তাহলে বাইতুল আকসাতে মিনিমাম সময় গেলে 1,10,000 মিনিট। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে তখন সূর্য কোথায় ছিল, চাঁদ কোথায় ছিল, পৃথিবী কোথায় ছিল, বাতাস কোথায় ছিল, গ্রহ আবহাওয়া কোথায় ছিল, সাগর কোথায় ছিল? এর অর্থ হলো যখন নবীজির মেরাজ হয়েছিল, আমার আল্লাহ সমস্ত সৃষ্টিটাকে স্টপ করে দিলেন। জোরে 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 আরো জোরে আরো জোরে জোরে, সমগ্র সৃষ্টিটাকে আল্লাহ স্টপ করে দিলেন। কি কথা ঠিক আছে না? স্টপ না করলে তো মেরাজ এইভাবে হতে পারে না, হতে পারে ওইভাবেই রয়ে গেল। পশু পাখিরা ঘুমাচ্ছে ওইভাবেই রয়ে গেল, সূর্য সূর্যের জায়গায় রয়ে গেল, মানুষ মানুষের জায়গায় রয়ে গেল, কিন্তু কেউ জানে না। আচ্ছা বলেন তো, একটা মানুষ যখন 8 ঘন্টা ঘুমিয়ে থাকে বেহুশের মতো, 8 ঘন্টা জীবন থেকে কেমনে যায় সে কি বলতে পারে না? এটাই আল্লাহর রহস্য, এটাই রহস্য। সে 8 ঘন্টা জীবনে কেমনে চলে গেল সে নিজেও বলতে পারতেছে না যে কিভাবে চলে গেছে, সে নিজেও জানে না। গম থেকে উঠে তখন চোখ পড়ছে, আলিটা দেখো, হ্যাঁ আমি দুনিয়ার জিন্দা আছি, মরে যাই আসবো, বুঝতে পারছেন? তো ঘুম মানে মৃত্যুর মতো। তো তামাম সৃষ্টিটাকে স্টপ করে দিলেন, শুধু চালু রাখলেন রাসূল কারীমের মেরাজ। আরো জোরে 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 আল্লাহু আকবার। এই জন্য আগেই বলছি, যদি মেরাজ না বুঝেন তো রাসূল বুঝবেন না। হবিগঞ্জবাসী মনোযোগের সাথে শুনে যাবে না, প্রিয় নবীজি উরুজ করবেন, রওনা দিবেন, একটা পাথর নবীজিকে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথর নবীজিকে সালাম দিল, নবীজি পাথরের জবাব দিলেন, পাথরে কি চাওয়াজ? পাথরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অপেক্ষায় দাঁড়ানো, আমার পিঠের উপরে কদম রেখে বোরাকে সরবেন। আমি তাওরাতে জবুরে ইনজিলে শুনছি আপনি এখানে আসবেন,
আপনার দিদারের আশায় আমি পাথর দাঁড়িয়ে আছি। প্রিয় নবীজি পাথরের উপরে কদম রাখলে, কদম রাখার সাথে সাথে আল্লাহ বলেন পাথর নরম হয়ে যাও, নরম হয়ে যাও। তুমি নরম কাদার ভিতরে পা রাখলে যেমন পা দেবে যায়, ঠিক আছে কিনা? কি দেবে যায়? মক্কায় গেছেন কে কে? হাতে চাকা ভাই গেছেন, মাকাম ইব্রাহিম দেখছেন? মাকাম ইব্রাহিমের পাঁচ সাপ, ইব্রাহিম আলাইহিস সালামের কদম মুবারকের সাপ আছে না? আছে ভাই, চুমা দিয়েছেন, আমরাও চুমা দিয়েছি। তো কদম মুবারকের সাপ এখনো আছে পাথরের ভিতরে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সাপ এখনো আছে। হাজার হাজার বছর আগে ওই পাথরের উপরে চড়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করছিলেন। আল্লাহ স্মৃতি রেখে দেওয়ার জন্য পাথরকে বলে নরম হয়ে যাও। পাথরে ইব্রাহিমের কদম লেগে গেল, এখনো আছে মাকামে ইব্রাহিম। একসাথে বলবেন আল্লাহু আকবার। মাকামে ইব্রাহিম, আল্লাহ করে সামনে আল্লাহ নবীজিকে পাথর বললেন পাথর নরম হওয়া। আমার রাসূল তোমার কদমে পা রাখতেছে, সাথে সাথে পাথর নরম হয়ে গেল। নবীজির পবিত্র কদম মোবারকের ছাপ পাথরের ভিতরে বসে গেল। পাথরের ভিতরে নবীজির কদম মোবারকের ছাপ পাথরের ভিতরে বসে গেল। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। সেই পাথর এখনো বাইতুল আকসাতে আছে, এখনো এখনো যারা বলেন এখনো তাহলে মেরাজ কি স্বপ্নে না বাস্তব? স্বপ্নে না বাস্তব? যারা স্বপ্নে বলবে ওরা দাবড়াইয়া দেশ থেকে ছাড়ানোর দরকার। ও ফিতনা সৃষ্টি করার জন্য আসছে, কথা বল না কেন? ঠিক আছে কিনা? ও কিসের জন্য আসছে? ফিতনা সৃষ্টি করার জন্য, মেরাজ সম্পর্কে মুসলমানদেরকে সন্দেহ সৃষ্টি করে দেওয়ার জন্য। যেমন মিলাদুন নবীর মাহফিলকে সন্দেহ সৃষ্টি করার জন্য। অনেকে বলবে এই 12 তারিখে হয়েছে, কোনো প্রমাণ নেই, ডকুমেন্টস নাই। তার অর্থ হচ্ছে মিলাদুন নবীর মাস আসলে শরীরে সুলকানি লাগছে। ওই মিলাদুন নবীকে সন্দেহ সৃষ্টি করে দেওয়ার জন্য, উম্মতকে বিভাজন তৈরি করে দেওয়ার জন্য কিছু কিছু কথা ওরা সমাজে রাষ্ট্রে ছড়ায় দেয়, যেটা মানুষের মুখে মুখে ছড়িয়ে যায় সন্দেহ সৃষ্টি করার জন্য। বুঝতে পারছেন? এই জন্য কোনো কিছু জানার বোঝার আগে বাস্তবতার নিমিখে আগে বুঝতে হবে। ভাইরা আমার ভালো করে শুনে যাবেন, রাহমাতুল নবীজি সেই কদম মুবারকের ছাপ এখনো আছে। সেখান থেকে 1450 বছর পরে এখনো ঘিরান আসে। আরো জোরে জোরে জোরে। নবীজির ঘিরান আর এক জায়গা থেকে পাবেন, সেটা উহুদে। কোন জায়গা? উহুদে পাহাড়ে, সেই ফাঁকা জায়গাতে আমি রাত্রিবেলা দীর্ঘ সময় বসেছিলাম। মাওলানা জালালাবাদী সাহেব আমার সাথে ছিলেন। আমরা একই হজে একই কাফেলায় ছিলাম, আরো কয়েকজন আলেম আমরা একসাথে ছিলাম। উহুদের সেই ফাঁকা জায়গাতে যেখানে নবীজি আহত দন্ত মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে বিশ্রাম করেছিলেন, সেখান থেকে রাত্রিবেলা এখনো জান্নাতের ঘিরান আসে, কিয়ামত পর্যন্ত ঘিরান আসতে থাকবে। আল্লাহু আকবার। এখান থেকে নবী রওনা আসমানের দিকে। উরুস শুরু হলো, উরুস। প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানে টুকা দিলেন। কে? আমি জিব্রাইল। আপনার সাথে উনি কে? উনি আমার সাথে রাহমাতুল লিল আলামিন, উনাকে কি দাওয়াত করা হয়েছে? বলে হ্যাঁ। সাথে সাথে আসমানের দরওয়াজা খুলে গেল। এখন প্রশ্ন হলো, প্রশ্ন আছে এখানে একটা। জিব্রাইল সমস্ত নবীদের কাছে জিব্রাইল আসছে। যদি একবারও করে জিব্রাইল নবীদের কাছে ওহী নিয়ে আসে, তাহলে 2,24,000 বার জিব্রাইল আমিন আল্লাহর আসমান থেকে সিদরাতুল মুনতাহা থেকে ওহী নিয়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন। তাহলে ওই রাত্রিবেলা ফেরেশতারা জিব্রাইলকে চিনল না কেমনে? জিব্রাইল তো 1,24,000 বার দুনিয়াতে আসছে। মতান্তরে মুল্লা আলী কারিম আক্কি রাহিমাহুল্লাহ
দুঃখিত, শারহে ফিকুল আকবারের ভাষায় 2,24,000 নবী রাসূলের কাছে যদি একবার করেও আসে, তাহলে অন্তত মিনিমাম হলো 2,24,000 বার জিবরাইল দুনিয়া থেকে, আসমান থেকে, সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়াতে আসা যাওয়া করলেন। তাহলে এতবার গেলেন আসলেন, তো জান্নাত আসমানের দরজার ফেরেশতারা জিবরাইলের চিনে না কারণটা কি? জিজ্ঞেস করা লাগে আপনি কে? বলে আমি জিবরাইল। আমার সাথে ওদিকে বলো রাহমাতুল্লাহ, কারণটা কি? শুনে যাই। এর উত্তর দিয়েছেন আল্লামা ইমাম কাসতালানী আল মাওয়াহিবুল লাদুনিয়াতে, আল্লামা ইমাম জুরকানি শারহে জুরকানির ভিতরে। এ মুসলমানেরা ভালো করে শুনবেন, ইমাম আহমদ কাসতালানী রাহিমাহুল্লাহ লেখেন, নবীজিকে আল্লাহ যেই দরজা দিয়ে আসমানে নিয়েছিলেন, কোনদিন কখনো কেউ ওই দরজা দিয়ে একবারের জন্য আসেও নাই, যায়ও নাই। শুধু ওই আসমানের দরজাটা আল্লাহ নির্মাণ করেছিলেন আমার রাসূলের জন্য, মেরাজের জন্য বরাদ্দ ছিল। আসতে হলো কেন? আমরা এমন এক নবীর উম্মত, মুসলমান বাঙালি, আমরা নূর রাসূলকে চিনলাম না, কিন্তু দুঃখের বিষয় আমরা ধোঁকাবাজি করি। এই উম্মত আমরা শিশুদের খাবারে বিষ মিশাই, আমরা পালার ভিতরে ফরমালিন মিশাই, চালের ভিতরে ভেজাল দিই, ডালি ভেজাল দিই, তেলে ভেজাল দিই, ওষুধে ভেজাল দিই, বিষের ভিতরে ভেজাল। বিষ খাইলেও মানুষ মারে না, কথা ঠিক আছে? কিসের ভিতরে আই হায় চিন্তা করেন। এই উম্মত এই অবস্থা যদি হয়, তাহলে আপনি কোথায় যাবেন, কোন জায়গা যাবেন ভাবলে আপনার গা শিউরে উঠবে। অথচ আমরা এমন একজন নবীর উম্মত যাকে আল্লাহ আসমানে যাওয়ার জন্য সৃষ্টির প্রথমেই একটা দরজা আসমানে নির্মাণ করে রেখেছেন। কোনদিনও কোন ফেরেশতা, কোন নবী কেউ ওই দরজা দিয়ে কোনদিনও যেতে পারে নাই। শুধু একটা বারের জন্যই আল্লাহ দরজাটা বানায় রাখছেন। আপনি কে? বলে আমি জিবরাইল। তারা তো চিনে না, দেখে না। দরজা খুলে গেল, সব ফেরেশতারা দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। সব ফেরেশতারা দাঁড়িয়ে গেলেন, আহলান সালাম দিলেন। দরজা দিয়ে প্রথম আসমানে যাওয়ার পরে হযরতে আদম সফিউল্লাহর সাথে দেখা হয়ে গেল। একবার জোরে বললেন কি মারহাবা। ঠিক দ্বিতীয় আসমানে একই অবস্থা, তৃতীয় আসমানে একই অবস্থা, চতুর্থ আসমানে একই অবস্থা, পঞ্চম আসমানে একই অবস্থা, ষষ্ঠ আসমানে একই অবস্থা, সপ্তম আসমানে একই অবস্থা, সিদরাতুল মুনতাহাতে একই অবস্থা। জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহাকে নবীকে নিয়ে গেলেন। যাওয়ার পরে দেখে আল্লাহ নবী দেখতেছেন এত সুন্দর সিদরাতুল মুনতাহা সাজানো হয়েছে, তার পাতাগুলি এত সুন্দর, এত সুন্দর করে সিদরাতুল মুনতাহা সাজানো হয়েছে। নবী আজকে আসবে, আসমান জগৎগুলি সাজানো হলো, নবী আসবে, রাসূল আজকে আসবে। নবীকে আহলান সালাম দেওয়ার জন্য আল্লাহ কত চমৎকার করে আসমান জগৎ সাজিয়েছেন। এই মেরাজের রাত্রিবেলা আমার রব আমার আল্লাহ আসমান সাজিয়েছেন। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, নবী মেরাজে চলছে, নবী মেরাজে। এ স্মৃতির দুহুলা জাগে, চাঁদ সিতারা জেগেছে, ধুলোকে ভুলকে চলছে, নবী মেরাজে। এ হরিগঞ্জবাসী, সবাই আমার খুব লম্বার বাড়াবো না। আল্লাহ নবী জিবরাইল এখানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আগে যেতে পারবো না, আপনি এখান থেকে একা যাবেন। আল্লামা শেখ সাদিক গুলিস্তান অবস্থার মধ্যে লিখেছেন, আগার এক সরে মুয়ে বরতর পরম ফরোগে তাজাল্লি বসু জদ পরম। আগার এক সরে মুয়ে বরতর পরম ফরোগে তাজাল্লি বসু জদ পরম। জিবরাইল বললেন, হুজুর, এক চুল পরিমাণ যদি সামনে
বানাই, আমি আল্লাহর হুকুম অমান্য করার কারণে খোদার নূরের তাজাল্লিতে পুরে সারকার হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আমার সীমানা এইখানে শেষ, এরপরে আর আমি যেতে পারবো না। এরপরে আপনি যাবেন। আল্লাহ নবী বলেন, আমাকে নিতে নিতে আল্লাহ উফুকিল আলা, সর্বোচ্চ দিগন্তে, এত উপরে আল্লাহ নিলেন, উফুকিল আলা সর্বোচ্চ দিগন্তে আল্লাহ নিতে নিতে। সহিহ বুখারীর ভাষায় ইমাম কাজী আয়াজ কিতাবুশ শিফার মধ্যে লিখেছেন, হযরত খাদিমুর রাসূল আনাস বলেন, নিতে 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 এত উপরে আল্লাহ নিয়ে চলে গেলেন। বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এর সীমানা কেউ জানে না। বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এর সীমানা কেউ জানে না। এর অর্থ হলো আল্লাহর নবীর ইজ্জতের সীমানা কত উপরে আমরা বলে দিতে পারবো না। এটা আল্লাহ ছাড়া নবীর ইজ্জতের সম্মানের সীমানা কেউ জানে না, জানে না, জানে না। হাত উঁচা করে বলেন, ঠিক না বেঠে? বুঝা গেল আমার রাসূলের ইজ্জতের সীমানা আমরা বলতে পারবো। আল্লাহ সেই নবীর উম্মতে রাসূলের মর্যাদা আমরা যেন আমাদের কাজে কর্মে রাসূলের শানকে যেন আমাদের কাজে যেন নবীজির সম্মান হানি না হয়। আল্লাহ যেন আমরা রাসূল কারীমের মহান সম্মান আর ইজ্জতের সেই মর্যাদা, সেই মহান সম্মানের তাজিম যতটুকু আল্লাহ পাক আমাদেরকে সামর্থ্য দিচ্ছেন সেইভাবে যেন আমরা হক আদায় করতে পারি। আল্লাহ যেন তৌফিক নসিব করুন। যেন একটু জবান খুলে মহব্বতে আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। কাউকে রাখো কাউকে রাখো গলা খায় আল্লাহ, কাউকে রাখো গাছ দোহলা কাউকে রাখো গলা খায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। ইলাহি তোমার নবী ছিল নবুদ আগুনে আল্লাহ। ইলাহি তোমার নবী ছিল নবুদ আগুনে আল্লাহ। خير
ইউনুস হাজার ফেলে আল্লাহ তোমার লীলা খেলা তুলো মুফতি সাহেব হুজুর দাওয়াত দিয়েছেন আলহামদুলিল্লাহ 3 দিন ব্যাপী এই সম্মেলন আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন। আপনারা প্রত্যেক দিনই আসবেন, এক একজন আলেমের জবান থেকে এক এক ধরনের কথা আনবেন, সুন্দর সুন্দর বিষয় দিয়েছেন, প্রত্যেক আলেমকে ভিন্ন ভিন্ন বিষয়ের সাবজেক্ট দিয়েছেন। এভাবে আলোচনা চলতে থাকবে, আপনারা শুনবেন, মানবেন। শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত আমরা, নবীজি যে আদর্শ দিয়ে গেছেন এর বাহিরে আমাদের যাওয়া যায় না। কথা ঠিক আছে কিনা? আমরা যেন সে আদর্শ অনুযায়ী আমাদের জীবন যাপন করি, আমাদের সন্তানদেরকে আমরা শিখাবো। মনে রাখবেন, মুসলমান নীতির উপরে থাকতে হয়।
নীতিকে বিসর্জন দিতে হয় না। ইমাম হুসেন কিন্তু নীতির জন্য জীবন দিয়েছিলেন, জীবন দিয়েছেন কিন্তু নীতিকে বিসর্জন দেননি। আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ এই পথে আমরা কবুল করুক, জোরে বলেন আমিন। সময়ের স্বল্পতা বিদায় পাওয়া, হুজুরের কাছে দোয়া চাওয়া করবো। মোহতারাম সম্মানিত সভাপতির কাছে, আপনারা একটা লোক উঠবেন না, আপনাদেরই এলাকার সন্তান আমাদের ওয়াদুস সিদ্দিকী ভাই সারা বাংলাদেশে একটা পরিচিত মুখ হয়ে গেছেন, তারও আলোচনা বিভিন্ন জায়গাতেও এখন চলে। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি বাংলাদেশের বিভিন্ন স্থানে আমার ভাইটার আলোচনা ছড়িয়ে ছিটিয়ে গেছে। অত্যন্ত ভদ্র মানুষ।